ভাড়া আসে 1 লাখ টাকা, আমার তো এক্সট্রা ইনকাম আছে, রাজনীতি করে চাঁদাবাজি করে খাওয়ার তো আমার প্রশ্ন নেই। অতএব যেই পাতি নেতাগুলো জাস্ট রাজনীতি করে খেতে চায়, ওই নেতা আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না, আছে কিনা বলে। 3 নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথা শেষ করতে চাই। আমার বামে আমার খতিব সাহেব, আমি ওনাকে হাত তুলিয়েছিলাম, এর একটা বিশেষ কারণ ছিল। এই টাঙ্গাইলবাসী, কালীহাতিবাসী, আমার কথা কি বোঝা যায়? শোনো, তোমাদেরকে একটা কথা বলি, সবসময় মাহফিল মজা করলে মাহফিলটা হয় না, সিরিয়াস হতে হয়। এই সমাজ আমাদেরকে পরিবর্তন করতে হবে, এই সমাজ তোমাকে পরিবর্তন করতে হবে। আর কতকাল আমরা মানুষের হাতে জুলুমের শিকার হব? আমাদেরকে হক কথা বলতে হবে। আমাদের দেশকে ঠিক করতে হলে আমাকেই দাঁড়াতে হবে, ঠিক কিনা বলো? আপনাদের এলাকার মসজিদ কোথায়? সামনেই মসজিদ, এদিকে তাকা। প্রত্যেক সপ্তাহে ইমাম সাহেব জুমার খুতবা দিবেন। এই জুমার খুতবা মেম্বারে ক্যামেরার মাধ্যমে রেকর্ড হবে। এলাকার মসজিদের যে সভাপতি তিনি সেটা অ্যালাউ করবেন, সেক্রেটারি অ্যালাউ করবেন। যুবকরা বলবে, হুজুর ক্যামেরা আপনার সামনে রেডি আছে, যত হক কথা আছে আপনি বলবেন, পুরো দেশ এই কথা শুনতে হবে। আমার প্রশ্ন, যেই সভাপতির বাড়িতে বিশাল লম্বা ডিজেল লাইনের টিভি আছে, তার বউ সারাদিন স্টার জলসা দেখে, তার গায়ে জ্বলে না। তার ছেলে বাসার ভেতরে স্মার্টফোনে পর্নোগ্রাফি দেখে, তার গা জ্বলে না। মসজিদের ভেতরে ইমাম সাহেব জুমার খুতবা রেকর্ড করে পুরো দেশে ছড়ায় দিবে, অনেক লোকের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। আমার কথা একটা, জুমার মেম্বারে যখন খতিব সাহেব হক কথা বলবে, আমার তো মনে হয় আগামী 1 মাসের মধ্যে টাঙ্গাইল জেলায় পরিবর্তন হয়ে যাবে। ওনাদেরকে সুযোগ দিবেন। আর ইমাম সাহেব যারা আছেন, একটু মাথায় রাখবেন, আপনাদের এলাকার ইমাম সাহেব কিন্তু এখানে বসে আছে। ইমাম সাহেবদের উচিত জাস্ট মানুষের চাকরি করে নয়, নিজের একটা ব্যবসা থাকা, নিজের একটা বিজনেস থাকা। অনেক যুবক বলবা, হুজুর এটা তো ইমামের কথা, এটা তো আমার কথা নয়। আরে বেটা, ইমাম তোমার নেতা, ইমাম ঠিক হয়ে গেলে যুবকরাও ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা, মনে করেন আমি আসিফ হুজুর আপনাদের টাঙ্গাইলের মসজিদের ইমাম এবং খতিব, অথবা শুধু খতিব। আমার ব্যাংকে কমপক্ষে 30 লাখ টাকা আছে, আমার নামে 3টা দোকান আছে, আমার নামে জমি আছে, আমার নামে বাড়ি আছে, আমার ব্যবসা আছে। মাসে কমপক্ষে আমার ব্যবসা করে আয়া মসজিদের বেতন গুনার টাইম নাই, খুব বেতন গুনার টাইম নাই। কেন টাইম নাই? তোমার বেতন খেয়ে আমি হক কথা বলতে পারবো না। তোমার বেতন খেয়ে তোমার মতো সুদখোর, তোমার মতো যুবক যার বউ বেপরদায় চলে, তোমার পায়ের কাছে পড়ে চামচামি করতে হবে, হক কথা বলা যাবে না, এমন ইমাম আমরা হতে চাই না, ঠিক কিনা বলে? ইমাম সাহেব যদি বলে, সভাপতি সাহেব আপনি আমাকে বেতন দিলেও যা, না দিলেও তা, আমার পকেটে মানি ব্যাগ ভর্তি আছে, আপনি বেতন দিলেও আমার পরোয়া নাই, না দিলেও পরোয়া নাই, বাট যতদিন বেঁচে আছি জবান দিয়ে হক কথা বলেই যাবো। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ যেন কথাগুলো বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে। আচ্ছা, আপনাদের বউ আছে, আচ্ছা হাত নামা। এবার কপাল পোড়া যারা, সিঙ্গেল যারা, বউটো কেউ নাই, তারা একটু হাত তোলো। আজকে কারো বউ নাই? বউ যে নাই বলতে হবে না, বউ নাই কারো? আমি দোয়া করে দেই, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। এই যারা আমিন কয় না, তারা কেউ বউ পাবে না। এত আসতে না, জোরে বলেন সবাই মিলে আমিন। আস্তে, হাত নামান, হাত নামান। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটু আমার সঙ্গে কাশি দেন। মাশাআল্লাহ, স্টেজে অনেকে বিবাহিত আছেন, ওরাও কাশি দিয়েছে। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। নাম্বার দিব, দেখা যাক কারা আজকের মাহফিলে নাম্বার বেশি পায়। বিবাহিত ভাইরা রেডি হয়ে যান, সিঙ্গেলরা চুপ থাকবা, ইউ হ্যাভ টু কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা
লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 75। এটা হচ্ছে আমার বিবাহিত ভাইদের নাম্বার। সিঙ্গেল একটু কাশি মারো। জানে কারা জিতে আজকের মাহফিলে, এটা তাকবীর শোনার পরেই বোঝা যাবে। দেখা যাক কারা বেশি নাম্বার পায়। সিঙ্গেল ভাই নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিতে। আমার মনে হচ্ছে না 95 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, এবার আর কোনো ভাগাভাগি নেই। এবার আমরা সবাই মিলে এমন একটা স্লোগান দিব যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর আছে কিনা। স্লোগান শেষ হবে, আমরা কোনো হাসি মজাকে আর যাব না, সিরিয়াস হয়ে একদম কলিজার গভীর থেকে অনুভব করে আজকে আমরা ওয়াজ শুনতে চাই। জীবনটাকে আমরা পরিবর্তন করতে চাই আজকে। এবার সবাই মিলে একটা কাশি দেন। টাঙ্গাইলের মানুষ কিন্তু খুব আপন আপন লাগে এবং টাঙ্গাইলের মানুষ কিন্তু খুব ভালোবাসার মানুষ। আমি দেখেছি টাঙ্গাইলের মানুষ মেহমানদারি করতে খুব পছন্দ করে, বাট বিগত 3 বছর যাবৎ কোথাও মেহমান হওয়ার সুযোগ আমার হয় নাই। টাঙ্গাইলবাসী, মিডিয়ায় রেকর্ড যাচ্ছে, পুরো পৃথিবী দেখবে আগামীকাল আমাদের এই মাহফিল। শেষ তাকবীরটা আমরা দিয়ে নেই, দেখা যাক গায়ে জোর আছে কিনা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। একটা ভুল করেছেন আপনারা, আমি ধরার পরেও বলি নাই। আচ্ছা, ভুলটা শুধরাই নিয়ে মুভ অন টু দি নেক্সট। আল কোরআনের আলো ঘরে ঘরে না, সংসদে চালো। ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমি আবারও সুযোগ দিচ্ছি। বলেন, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, গায়ে জোর আছে বেটা। আল হাদিসের আলো। ইটস ডান। এবার আমরা কোরআনের দিকে ফিরে যেতে চাই।